কেরালায় মিলল এবার করোনার নয়া সাব ভ্যারিয়েন্টের হদিশ। সেখানেই এক বৃদ্ধা তিনি এই নয়া সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমেই সেখানে এই ছবি ধরা পড়ছে। এবং কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা ৭৯ বছরের ওই বৃদ্ধা তিনি এই করোনার নয়া সাব ভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছেন। কেরলে সেখানেই এই করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। সেখানে যেভাবে আরটিপিসিআর টেস্টের সংখ্যাও ক্রমশ বাড়ছে, যা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক আকার নিচ্ছে এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1 তার হদিশ পাওয়া গিয়েছে এই মুহূর্তে। সেখানে এক ৭৯ বছরের বৃদ্ধা তিরুবনন্তপুরমের বাসিন্দা, তিনি এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কি জানা যাচ্ছে, কতটা উদ্বেগজনক এই নতুন সাব ভ্যারিয়েন্ট? দেখো অভিক, এখনো পর্যন্ত উদ্বেগজনক বলে কিছু জানানো হয়নি। তবে যেহেতু নতুন সাব ভেরিয়েন্ট এবং ফলে নজর তো নিমাই, তোমার কথা শোনা যাচ্ছে না আপাতত। ধন্যবাদ তোমাকে। নিমাই পান্ডা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1 তাতেই আক্রান্ত হয়েছেন কেরালার তিরুবনন্তপুরমের এক বৃদ্ধা। কেরালে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 1000 পেরিয়ে গিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক আকার নিচ্ছে। আরটিপিসিআর টেস্টের সংখ্যাও সেখানে বাড়ছে।